ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনয় জগতে অপ্রতিদ্বন্দ্বী একটি নাম। বাংলা চলচ্চিত্রে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এবার বিপিএল এ একটি নতুন দল নিয়েছেন তিনি এবং দর্শকরা আশা করেছে তার দল অর্থাৎ ঢাকা ক্যাপিটালস নামে যে দল নিয়েছেন সেই দলটি কিন্তু দর্শকদের আবারও মন জয় করতে পারবে। কিন্তু চলচ্চিত্রের মতো হিট আর হতে পারলেন না সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। হতাশা নিয়েই ফিরতে হয়েছে ঢাকা ক্যাপিটালসের দর্শক ও ভক্তদের। বলতে গেলে সিনেমার হিট সাকিব খান খেলার মাঠে কিন্তু একেবারেই ধরাশয়ী। এবারে 11তম বিপিএল আসরের অন্যতম আকর্ষণ ছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। থিম সং থেকে শুরু করে মার্কেটিং অথবা প্রচারণায় কোনো ধরনের কমতি রাখেননি তিনি। কিন্তু গত 30 ডিসেম্বর খেলা শুরু হওয়ার পরপরই একের পর এক হার হজম করতে থাকে তার দলটি। 6টি ম্যাচের কিন্তু 6টি হেরেছে ঢাকা ক্যাপিটালস। ফলে বিপিএল এ তাদের আর ভবিষ্যৎ নেই এবারের সিজনের জন্য। যদিও দলটিতে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড় রয়েছে, এছাড়া বিদেশি খেলোয়াড়ের মধ্যে থিসেরা পেরেরা, জনসন চার্লস ও আমির হামজার মতো প্লেয়ার রয়েছে। সব মিলিয়ে একটি ভারসাম্যমূলক দল মনে হয়েছিল ঢাকা ক্যাপিটালসকে। গত 30 ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে 40 রানের ব্যবধানে হেরে যায় তারা। এরপর একে একে খুলনা, দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী, তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স ও চতুর্থ ম্যাচে আবারও রংপুর রাইডার্সের কাছে হারে ঢাকা ক্যাপিটালস। এছাড়া চিটাং ও সিলেটের কাছেও কিন্তু ধরাশয়ী হয়েছে তার দল। সব মিলিয়ে বলা যাচ্ছে এবারের প্রথম সিজনটি খুব ভালো যায়নি সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। এদিকে সাকিব খান কিন্তু ব্যস্ত রয়েছে তার নতুন চলচ্চিত্র বরবাদ নিয়ে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি সাকিব খান বাদেও রয়েছে প্রিয়তমা খ্যাত ইদিকা পল, এছাড়া যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদার অনেকেই রয়েছেন। এছাড়া বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয় পরবর্তী বিপিএল এ সাকিব খানকে কি ঢাকা ক্যাপিটালসের হয়ে দেখা যাবে? জানিয়ে দিন কমেন্টে।